আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফন্ট সাইজ নিয়ে। আপনি কিভাবে একটি সেলের ফন্ট সাইজ চেঞ্জ করবেন, আপনি একটি সেলের নির্দিষ্ট অংশের ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করবেন, আপনার হেডারের ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করবেন, একটা সম্পূর্ণ ওয়ার্কশিটের ফন্ট সাইজ আপনি কিভাবে চেঞ্জ করবেন, অথবা আপনার সম্পূর্ণ ওয়ার্কবুকের ফন্ট সাইজ আপনি কিভাবে চেঞ্জ করবেন। এছাড়াও রয়েছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি সেলের ফন্ট সাইজ চেঞ্জ করব। সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে হোম ট্যাবের ফন্ট সাইজের অপশন থেকে আমি ড্রপডাউন থেকে ফন্ট সাইজ সিলেক্ট করলাম, অথবা আমি চাইলে এখানে ফন্ট সাইজ ইনক্রিজ করার একটি বাটন আছে এবং ডিক্রিজ করার একটি বাটন আছে, এখান থেকেও আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এখন আমি এই সেলের নির্দিষ্ট একটি অংশের ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে ডাবল ক্লিক করব সেলটার মধ্যে। যখন সেলটা এডিটিং মোডে চলে আসবে তখন আমি যে নির্দিষ্ট পার্টের ফন্ট সাইজ চেঞ্জ করব সেটা সিলেক্ট করব। তারপরে আমি ড্রপ ডাউন থেকে অথবা ইনক্রিজ থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন একই সেলের একটি অংশের ফন্ট সাইজ একরকম, আর এক অংশের ফন্ট সাইজ আরেক রকম। এখন আমি যদি চাই হেডারের ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করব, এই হেডার রোটাকে আমি সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি ইনক্রিজ ফন্ট সাইজ দিয়ে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারি অথবা ডিক্রিজ করতে পারি, বা আমি এখান থেকে এই ড্রপ ডাউন থেকে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি। এখন যদি আমি এই সম্পূর্ণ ওয়ার্কশিটের ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ওয়ার্কশিটটাকে সিলেক্ট করব। তারপরে এই ফন্ট সাইজের ড্রপ ডাউন থেকে আমি ফন্ট সাইজকে চেঞ্জ করে দিব। যদি আপনি চান আপনার সম্পূর্ণ ওয়ার্কবুকের ফন্ট সাইজ চেঞ্জ করবেন, তাহলে আপনি যে কোনো একটি ওয়ার্কশিটের নামের উপরে রাইট ক্লিক করবেন, সিলেক্ট অল শিটস এটা সিলেক্ট করবেন, তাহলে সবগুলো ওয়ার্কশিট সিলেক্ট হয়ে গেল। এখন এই অ্যারো থেকে আপনি যদি ক্লিক করেন, এখানে সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে গেল। এখন যদি আপনি ফন্ট সাইজটাকে চেঞ্জ করেন এবং এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ শিটসে ক্লিক করেন, তাহলে আপনি যে ওয়ার্কশিটেই ক্লিক করেন আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ওয়ার্কবুকের ফন্ট সাইজটি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফন্ট সাইজ চেঞ্জ করতে চান, আপনি সেলটাকে অথবা আপনার সম্পূর্ণ ওয়ার্কশিটটাকে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ডে প্রেস করবেন Alt+H+F+S। এবার আপনি নির্দিষ্ট ফন্ট সাইজ টাইপ করবেন, এন্টার প্রেস করবেন, তাহলে আপনার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতি সপ্তাহে এরকম একটি ভিডিও পাবলিশ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।